আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় শ্রেণীর পড়া, দ্বিতীয় শ্রেণীদের পড়া, দ্বিতীয় শ্রেণীদের পড়া, দ্বিতীয় শ্রেণীদের পড়া, দ্বিতীয় শ্রেণীদের পড়া। আরবি কি? আরবি আরবি কি কি? আরবি 11টা সূরা। কয়টা সূরা? 11টা সূরা। আমার সঙ্গে বলেন, সূরা ফাতিহা, সূরাতুল ফিল, সূরাতুল কুরাইশ, সূরাতুল মাউন, সূরাতুল কাউসার, সূরাতুল কাফিরুন, সূরাতুন নাসরি, সূরাতুল লাহাব, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। এই 11টা সূরা পড়বেন, 11টা সূরা পড়বেন। এরপরে পড়বেন সানা কি? তারপরে হচ্ছে তাশাহুদ, তারপরে হচ্ছে দরুদ শরীফ, তারপরে হচ্ছে দুআয়ে মাসুরা, তারপরে হচ্ছে দুআয়ে কুনুত, দুআয়ে কুনুত। এটি প্রত্যেক দিন পড়বেন। আর এই 12 দিনে এই যে সানা, দরুদ শরীফ, দুআয়ে মাসুরা আছে, এই লেখাগুলা লিখে শেষ করবেন 12 দিনে। এই খাতার মধ্যে 11টা সূরা, 5টা দোয়া লিখে মুখস্থ করে পড়বেন, লিখে মুখস্থ করে পড়বেন। এবার আসেন হাদিস কি? হাদিস, হাদিস 1 থেকে নিয়ে 1 থেকে শুরু করে একেবারে 33 নাম্বার হাদিস পর্যন্ত। কত নাম্বার? 33 নাম্বার হাদিস পর্যন্ত পড়বেন। 1 থেকে কত নাম্বার? 33 নাম্বার হাদিস। প্রথম শ্রেণীতে 30টা, দ্বিতীয় শ্রেণী 3টা। একবারে টুডুস্থ করবেন। এরপরে আসে কি? এরপরে সাবজেক্ট কি? হাদিস, মাসআলা কি? মাসআলা কি কি পড়বেন? প্রথমে মাসআলা, তারপর হচ্ছে ওযুর 4 ফরজ, তারপর হচ্ছে গোসলের 3 ফরজ, তায়াম্মুমের 3 ফরজ, ওযু ভঙ্গের কারণ 7টি, 5 দিকে ফিরিয়ে ইস্তেঞ্জা করা নিষেধ, 10 জায়গায় ইস্তেঞ্জা করা নিষেধ, 6 জিনিস নিয়ে ইস্তেঞ্জা যাওয়া নিষেধ, ইস্তেঞ্জার সময় 8 কাজ করা নিষেধ। এরপরে 10 বস্তু দ্বারা ঢিলা কলুপ ব্যবহার করা নিষেধ। এরপরে ইস্তেঞ্জার সময় 8 কাজ করা সুন্নাত। এরপরে নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ। এরপরে নামাজের ওয়াজিব 14টি, তারপরে সুন্নতে, নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি, নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি। তারপরে নামাজ ভঙ্গের কারণ 19টি, নামাজ ভঙ্গের কারণ। তারপরে 2 রাকাত নামাজের 60টি মাসআলা। তারপরে আযান কি? আযান। তারপরে আকামত কি? আকামত। তারপরে কি? একামত বুঝেন তো? হ্যাঁ। তারপরে হচ্ছে কি? ফজরের আযান, আযান। এরপরে মুসাফা করিবার দোয়া, মুসাফা করিবার
দোয়া। মুআনাকা করিবার, এই যে ঈদ আইতাছে, ঈদের মধ্যে মুআনাকা যখন করবেন একজন আরেকজনের সঙ্গে কি করবেন? মুআনাকা করবেন, তখন কি এই দোয়াটা পড়তে হবে নাকি? এরপরে নিদ্রায় যাইবার সময় দোয়া, নিদ্রা থেকে উঠার দোয়া, মনে আছে তো? হ্যাঁ, তারপরে আগে সালাম দিলে কি হয়, এটা দোয়া, মনে আছে? এটি ক্লিয়ার করে পড়বেন, এটি প্রত্যেকদিন পড়বেন, এটি ক্লিয়ার করবেন, মনে থাকবো? হ্যাঁ, এই প্রত্যেকটা পড়া একেবারে ঘুরে ঘুরে পড়বেন। আর কোরআন শরীফ প্রত্যেকদিন কমপক্ষে কোরআন শরীফ 1 পৃষ্ঠা করে পড়বেন। এরপরে আসেন বাংলা, এরপরে বাংলা, এরপরে বাংলা। বাংলা কি কি পড়বেন? বাংলা একবারে 1 নং পৃষ্ঠা থেকে নিয়ে একেবারে অনুশীলনী 2 পর্যন্ত, অনুশীলনী 2 পর্যন্ত, অনুশীলনী কয় পর্যন্ত? 2 পর্যন্ত পড়বেন, 2 পর্যন্ত পড়বেন এবং লিখবেন, পড়বেন এবং লিখবেন। অঙ্ক বইয়ের 1 থেকে নিয়ে 1 নং পৃষ্ঠা থেকে নিয়ে 13 নং পৃষ্ঠা পর্যন্ত, 1 নং পৃষ্ঠা থেকে নিয়ে 13 নং পৃষ্ঠা পর্যন্ত, 1 নং পৃষ্ঠা থেকে নিয়ে 13 নং পৃষ্ঠা পর্যন্ত। সমাজ বইয়ের 1 নং পৃষ্ঠা থেকে নিয়ে 7 নং পৃষ্ঠা পর্যন্ত, 1 নং পৃষ্ঠা থেকে নিয়ে 7 নং পৃষ্ঠা পর্যন্ত। ইংরেজি বইয়ের লেগ অর্থ পা, লেগ অর্থ পা এই পর্যন্ত পড়বেন, একবারে লেসন 1 লেগ অর্থ পা পর্যন্ত মুখস্থ পড়বেন এবং লিখবেন। সাধারণ জ্ঞান বইয়ের 1 থেকে নিয়ে 7 নং পৃষ্ঠা পর্যন্ত পড়বেন, মনে থাকবো? হ্যাঁ, এই পড়াগুলা প্রত্যেকদিন দাওয়াত দিতে হবে, প্রত্যেকদিনই দাওয়াত দিতে হবে। পড়াগুলা দেখলাম, পড়াগুলা কি বাসায় গিয়ে দেখবেন না, হুজুরে দেখা কোনো দরকার নাই, পড়ার দরকার নাই, এরকম করেন না, তাহলে কিন্তু